Your time starts নমস্কার now. ওকে স্যার। নমস্কার সকলকে। আমার নাম প্রিয়াঙ্কা সাহা, ফার্স্ট ইয়ার এমবিবিএস ফ্রম শ্রী বালাজি মেডিকেল কলেজ। আজ আপনাদের সাথে আমি আলোচনা করতে চলেছি ডায়াবেটিস মেলিটাসের কারণে হৃদরোগ, অথবা ইংরেজিতে যেটা আমরা বলি কার্ডিওভাস্কুলার ডিজিজ ডিউ টু ডায়াবেটিস মেলিটাস। আমাদের আজকে বিষয়সূচির মধ্যে থাকবে ভূমিকা, যেখানে আমরা জানবো ডায়াবেটিস মেলিটাসের কারণে কিভাবে হৃদরোগ হতে পারে, তার কি কি লক্ষণ এবং কিভাবে আমরা তার চিকিৎসা করব। ভূমিকা: ডায়াবেটিস রোগীদের মধ্যে হৃদরোগ সাধারণত ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে হৃদরোগজনিত মৃত্যু এবং স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণেরও বেশি থাকে। যদিও ডায়াবেটিসে আক্রান্ত সকল ব্যক্তিদের ক্ষেত্রেই হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি, তবে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্তদের ক্ষেত্রে এই অবস্থা বেশি দেখা যায়। আসলে টাইপ 2 ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে হৃদরোগ মৃত্যুর প্রধান কারণ। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের হৃদরোগের সবচেয়ে সাধারণ কারণ হলো করোনারি ধমনী শক্ত হয়ে যাওয়া, বা যেই কন্ডিশনকে আমরা বলি অ্যাথেরোস্ক্লেরোসিস, যা অক্সিজেন সরবরাহকারী রক্তনালীতে কোলেস্টেরলের জমাট হওয়ার জন্য হৃৎপিণ্ডের পুষ্টি কার্যকর সম্ভব হয় না। যখন কোলেস্টেরলের প্লেটগুলি ভেঙে ভেঙে যেতে থাকে, তখন শরীরের প্লেটলেটগুলি পাঠিয়ে দেওয়া হয় রক্তের ধমনীতে। সেটি জমা হতে হতে সেই ধমনী সংকুচিত হতে থাকে। ধমনী সংকুচিত হয়ে যাওয়ার কারণে রক্তের প্রবাহ কমে যায় এবং তার জন্য হৃৎপিণ্ডে রক্ত পৌঁছানো সম্ভব হয় না। এই প্রক্রিয়াটি শরীরের যে কোনো ধমনীতেই ঘটিত হতে পারে। তার জন্যই মস্তিষ্কে রক্ত কমে যাওয়ার জন্য ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে স্ট্রোকের ঝুঁকিও বেশি দেখা গেছে। অথবা পা, হাত বা বাহুতে রক্ত অভাবের জন্য পেরিফেরাল ভ্যাসকুলার রোগও সৃষ্টি হয়। লক্ষণগুলি কি কি? শ্বাসকষ্ট, দুর্বলতা ভাব হওয়া, বমি বমি ভাব হওয়া, বুকে ব্যথা বা চাপ সৃষ্টি হওয়া, ঠান্ডা পা, শরীরের নিচে অংশের চর্বি কমে যাওয়া, অথবা অথবা কাঁধ, চোয়াল এবং বাম হাতে ব্যথা। কিভাবে আমরা এই ডায়াবেটিস মেলিটাসের চিকিৎসা করতে পারবো? তার আগে আমাদের জানতে হবে যে কতটা ব্লাড সুগার লেভেল আমাদের শরীরে থাকা উচিত। সাধারণভাবে না খেয়ে 70 থেকে 99 পর্যন্ত আমাদের ব্লাড গ্লুকোজ লেভেল শরীরে থাকা উচিত, অথবা খাবারের 2 ঘন্টা পরে মাপলে 140 মিলিগ্রাম পার ডেসিলিটারে কম থাকা উচিত। প্রি ডায়াবেটিস বা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে 100 থেকে 125 অথবা 140 থেকে 199 পর্যন্ত থাকা উচিত। আমরা কিভাবে এটাকে নিয়মিত রাখতে পারি? ডায়েট অথবা রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রা বজায় রাখার জন্য আমাদের পুষ্টিকর সমৃদ্ধ খাবার খাওয়া উচিত। পাশাপাশি উচ্চ আঁশযুক্ত খাবার থাকা উচিত। শুধু ওজন কমানোর জন্যই নয়, শর্করার মাত্রা উন্নত করার জন্য আমাদের ব্যায়াম করা উচিত। উন্নত চিকিৎসার জন্য নিয়মিত হাসপাতাল পরিদর্শন করা উচিত এবং জিম, সাঁতার কাটা অথবা নিয়মিত হাঁটাচলা করাও আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে। সারাংশের মধ্যে আমি এটাই বলতে চাই যে দীর্ঘস্থায়ী হাইপারগ্লাইসেমিয়া অথবা ইনসুলিন প্রতিরোধ যদি হয়, তাহলে আমাদের ডায়াবেটিস দেখা দেয়। এই ডায়াবেটিস অনেক সময় জেনেটিকও হয়, যার কারণে ছোটবেলার থেকে অনেকের ডায়াবেটিস হয়ে আসছে। ডায়াবেটিস রোগীদের সাধারণত করোনারি ধমনী রোগ হয়, উচ্চ রক্তচাপ এবং পেরিফেরাল ভ্যাসকুলার ডিজিজ রোগ দেখা দেয়। তাই আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকা জীবনধারা এবং খাদ্যাভ্যাসের জন্যই আজ আমরা ডায়াবেটিসকে খুব সাধারণভাবেই তুলে ধরেছি। সবাইকে ধন্যবাদ। আগামী দিনটি আপনার শুভ হোক।